একটু পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখান থেকে যে অভিযোগ উঠে আসছে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা। পুরুলিয়ার জয়পুরে গ্রেফতার মহিলা সহ 6। ভুয়ো ইন্টারভিউ নিয়ে ফাঁদ পাতে প্রতারকরা। ঠিক কিভাবে ফাঁদ পেতেছিল, কতদিন ধরে প্ল্যানিং চলছিল, আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন। ইন্দ্রজিৎ বলতে পারবে, ইন্দ্রজিৎ কিভাবে এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস হলো, কিভাবে পুরো বিষয়টা সামনে এলো, এখনো পর্যন্ত কি আপডেট আমরা পাচ্ছি? দেখো অনিন্দিতা, একেবারেই সরকারি চাকরি দেওয়ার নাম করে একেবারেই ইন্টারভিউ নেওয়ার জন্য একেবারেই প্রকাশ্যে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং সেখানেই কয়েকজন পরীক্ষার্থী যারা এসেছিল ইন্টারভিউ দিতে তাদের একটু সন্দেহ হওয়াতে তারা পুলিশের সাথে যোগাযোগ করে, এরপরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে পুরো বিষয়টি ভুয়ো এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেখানে পরীক্ষা দিতে এসেছিল এবং ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং সরকারি চাকরি দেওয়ার নাম করে তারা টাকা নিচ্ছিল এবং সেই অভিযোগেই 6 জনকে, এক মহিলা সহ 6 জনকে পুলিশ গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ এবং তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 2 জনের পুলিশ রিমান্ড ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে পুলিশ রিমান্ডে যাদের নেওয়া হয়েছে অভিযুক্তদের তাদের জিজ্ঞাসাবাদ করে, তবে পুলিশ খতিয়ে দেখছে এই মুহূর্তে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। সোর্স ইনফরমেশন পায় যে জয়পুরের পরিচয় ভবনে কিছু ব্যক্তি ফ্রডুলেন্টলি একটা ইন্টারভিউ নিচ্ছে যার কোনো অফিসিয়াল বা কোনো রিয়েল বেস নেই। 150 জনের মতো বিভিন্ন পকেট থেকে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী তারা এটাতে দেখে অলুব্ধ হয়ে তারা এখানে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। সেরকমই একজন ব্যক্তির কাছ থেকে আমরা কমপ্লেন পাই। গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারি যে এটার কোনো অফিসিয়াল ড্রেস নেই। আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। 6 জনের মধ্যে 3 জনের বাড়ি জয়পুরে, 1 জনের বাঁকুড়াতে আর 2 জনের পূর্ব মেদিনীপুরে। একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, দিনভর থাকবে অস্বস্তি, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ঠিক কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? আজ এবং আগামীকালের কিছুটা অংশ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, অর্থাৎ ঘর্মাক্ত, ঘামে ভিজবে শরীর, আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দিকের 2-1 জেলাতে থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সব জেলাতেই এক পশলা হতে পারে এমন সম্ভাবনাও থাকছে। তবে বৃষ্টি বাড়বে কারণ নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকালই ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামীকাল বুধবার বিক্ষিপ্তভাবে উপকূলের 2-3 জেলাতে ভারী বৃষ্টি 2-1 পশলা হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে একেবারে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার মধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার নিম্নচাপের বৃষ্টি, অর্থাৎ কোথাও কোথাও একটানা বৃষ্টি বেশ কিছুক্ষণ, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি সব জেলাতেই। অতি ভারী বৃষ্টির সতর্কতা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশি থাকবে এবং বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের খবর জানলাম, এবার একটু উত্তরবঙ্গের আপডেট নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। আরো বিস্তারিত বলবে পার্থ, আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, একেবারে ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বেশ কয়েক জেলায় কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। রায়গঞ্জ, আলিপুরদুয়ারে টানা বৃষ্টি চলছে। কোচবিহারেও কিন্তু আজ দিনভর বৃষ্টি পূর্বাভাস থাকছে। ইসলামপুর, বালুঘাটেও কিন্তু সকাল থেকে 2-1 পশলা বৃষ্টি হচ্ছে। অর্থাৎ সমতলের প্রত্যেকটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দিনভর। অন্যদিকে পাহাড়ে সেখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সর্বত্রই কিন্তু আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং উঁচু পার্বত্য এলাকায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ গত কয়েকদিনে যে আবহাওয়া ছিল তার কিন্তু খুব একটা হেরফের হয়নি। আজও কিন্তু ভিজছে গোটা উত্তরবঙ্গ। বেশ, ধন্যবাদ পার্থ। একটু এগরার দিকে নজর রাখতে হচ্ছে। প্রায় 1 মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে এগরার রামনগর। সুবর্ণরেখার জল বেড়ে ডুবেছে একাধিক গ্রাম। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, যাতায়াতে সেখানে ভরসা হচ্ছে টিউবের ভেলা। সেই ভেলায় চেপে মানুষ যাতায়াত করছেন, কারণ 1 মাস ধরে সেখানে জলের তলায় ডুবে রয়েছে বিভিন্ন জায়গা, একাধিক রাস্তাঘাট। কি পরিস্থিতি? আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, এখনো অবধি কি পরিস্থিতি? প্রশাসন কি করছে? প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো এটা একেবারে 1 মাস ধরে, প্রায় 1 মাস ধরে এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সাহারা এলাকার সাহারা সদস্য কয়েকটা গ্রাম কিন্তু এখনো জলমগ্ন হয়ে রয়েছে।
যে কারণে 1 মাস জল থাকার কারণে পচা দুর্গন্ধ টেকাদা এলাকার মানুষ, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে যাতে করে কোনো ব্লিচিং বা জীবাণুনাশক ওষুধ দেওয়া হয় সেটা জানাচ্ছে। তবে প্রশাসন, যেখানে আমরা ভিডিও কাছে কথা বলেছি, ভিডিও টিম বলেছেন যে 3 দফায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, ব্লিচিং এবং জীবাণুমুক্ত বের করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই যে দীর্ঘ কয়েকদিন ধরে যে জলমগ্ন হয়ে রয়েছে মাঠ ঘাট, সবজি ক্ষেত পচে গেছে, তাদের যে কৃষির উপর নির্ভর করে চাষবাস, তারা চাষবাস করতে পারবে না এই মুহূর্তে। সেক্ষেত্রে মধ্যে পড়ছে, তারা জানাচ্ছেন যে বারবার এই জলমগ্ন হওয়ার কারণ হচ্ছে বড় ধরনের বাঁধ নেই, যেখানে জল নিকাশির সমস্যা, জল নিকাশিও নেই, এমনটাই কিন্তু জানাচ্ছেন। একেবারে সব মিলিয়ে বিপদের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ধন্যবাদ। 1 মাস ধরে বন্যার জল এখানে দাঁড়িয়ে আছে, প্রায় আসছে আর যাচ্ছে। এই এলাকার মানুষ খুব অসুবিধার মধ্যে জীবনযাপন করছে। পর্যাপ্ত ব্লিচিং, চুন দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে, গার্মেন্ট দেওয়া হয়েছে, 3 স্টেজে দেওয়া হয়ে গেছে, পৌঁছাচ্ছে। এবং আমরা নিজেরাই গিয়েছি, এবং ওখানে একটা ভেলাও দেওয়া হয়েছে, যেটা টিউবের উপরে কাঠ দিয়ে একটা ভেলা বানিয়ে ভেলা দেওয়া হয়েছে, যাতে ট্রান্সপোর্টিং ওদের সুবিধা হয়। বাংলা সিকিম লাইফ লাইনে আবারও ধস। 10 নম্বর জাতীয় সড়কে আবারও ধস নেমেছে, নতুন করে ধস। কালিম্পং এর বিরিক ধারায় রবিবারই ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়, তারপর গতকাল রাতে আবারও ধসে বিপর্যস্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছে। পার্থ, এখন কি অবস্থা? দেখো, গতকাল অনেক রাতেই কিন্তু সেই ধস সরানোর কাজ সম্পূর্ণ করে NHIDSL এর কর্মীরা, এবং রাতভর তারা কাজ করতে হবে। এখনো কিন্তু এই বিরিক ধারণা যায়নি যে গত সপ্তাহে কিন্তু এখানে বড় ধস নামে, এবং প্রায় 3 দিন পর গত পরশুই কিন্তু রাস্তা স্বাভাবিক করে, এবং গতকাল রাতে আবার নতুন করে ধস নামে, পাহাড় থেকে বড় বড় পাথরের চাই নেমে আসে রাস্তায়, জাতীয় সড়কে, এবং তার জন্য কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে জাতীয় সড়ক। তবে রাতের দিকে কিন্তু রাস্তা অনেকটা স্বাভাবিক করা হয়েছে, তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। একমুখী যান চলাচল করছে এই বিরিকধারা এলাকায়। আবারও যদি নতুন করে, যেহেতু আবহাওয়া যদি অনুকূল না হয়, তাহলে কিন্তু আবারও ধসের সম্ভাবনা থাকছে, তাই সতর্ক রয়েছে প্রশাসনিক কর্তারা। বেশ, ধন্যবাদ পার্থ। একটু পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখান থেকে যে অভিযোগ উঠে আসছে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা। পুরুলিয়ার জয়পুরে গ্রেফতার মহিলা সহ 6। ভুয়ো ইন্টারভিউ নিয়ে ফাঁদ পাতে প্রতারকরা। ঠিক কিভাবে ফাঁদ পেতেছিল, কতদিন ধরে প্ল্যানিং চলছিল, আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন। ইন্দ্রজিৎ বলতে পারবে, ইন্দ্রজিৎ, কিভাবে এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস হলো, কিভাবে পুরো বিষয়টা সামনে এলো, এখনো পর্যন্ত কি আপডেট আমরা পাচ্ছি? দেখো অনিন্দিতা, একেবারেই সরকারি চাকরি দেওয়ার নাম করে একেবারেই ইন্টারভিউ নেওয়ার জন্য একেবারেই প্রকাশ্যে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, এবং সেখানেই কয়েকজন পরীক্ষার্থী যারা এসেছিল ইন্টারভিউ দিতে, তাদের একটু সন্দেহ হওয়াতে তারা পুলিশের সাথে যোগাযোগ করে, এরপরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে পুরো বিষয়টি ভুয়ো, এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেখানে পরীক্ষা দিতে এসেছিল এবং ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, এবং সরকারি চাকরি দেওয়ার নাম করে তারা টাকা নিচ্ছিল। এবং সেই অভিযোগেই 6 জনকে, এক মহিলা সহ 6 জনকে পুলিশ গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ, এবং তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 2 জনের পুলিশ রিমান্ড ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এবং এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে, পুলিশ রিমান্ডে যাদের নেওয়া হয়েছে অভিযুক্তদের, তাদের জিজ্ঞাসাবাদ করে, তবে পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে এই মুহূর্তে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। সোর্স ইনফরমেশন পায় যে জয়পুরের পরিচয় ভবনে কিছু ব্যক্তি ফ্রডুলেন্টলি একটা ইন্টারভিউ নিচ্ছে, যার কোনো অফিসিয়াল বা কোনো রিয়েল বেস নেই। 150 জনের মতো বিভিন্ন পকেট থেকে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী তারা এটাতে দেখে অলুব্ধ হয়ে তারা এখানে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। সেরকমই একজন ব্যক্তির কাছ থেকে আমরা কমপ্লেন পাই। গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তখন জানতে পারি যে এটার কোনো অফিসিয়াল ড্রেস নেই। আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। 6 জনের মধ্যে 3 জনের বাড়ি জয়পুরে, 1 জনের বাঁকুড়াতে, আর 2 জনের পূর্ব মেদিনীপুরে। একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, দিনভর থাকবে অস্বস্তি, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ঠিক কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস?
আজ এবং আগামীকালের কিছুটা অংশ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, অর্থাৎ ঘর্মাক্ত, ঘামে ভিজবে শরীর, আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দিকের দু এক জেলাতে থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সব জেলাতেই এক পশলা হতে পারে এমন সম্ভাবনাও থাকছে। তবে বৃষ্টি বাড়বে, কারণ নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকালই ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামীকাল বুধবার বিক্ষিপ্তভাবে উপকূলের 2-3 জেলাতে ভারী বৃষ্টি দু এক পশলা হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে একেবারে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং তার মধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার নিম্নচাপের বৃষ্টি, অর্থাৎ কোথাও কোথাও একটানা বৃষ্টি বেশ কিছুক্ষণ। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি সব জেলাতেই। অতি ভারী বৃষ্টির সতর্কতা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশি থাকবে, এবং বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের খবর জানলাম, এবার একটু উত্তরবঙ্গের আপডেট নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। আরো বিস্তারিত বলবে পার্থ, আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, একেবারে তাই, ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বেশ কয়েক জেলায় কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। রায়গঞ্জ, আলিপুরদুয়ারে টানা বৃষ্টি চলছে, কোচবিহারেও কিন্তু আজ দিনভর বৃষ্টি পূর্বাভাস থাকছে। ইসলামপুর, বালুঘাটেও কিন্তু সকাল থেকে 1-2 পশলা বৃষ্টি হচ্ছে। অর্থাৎ সমতলের প্রত্যেকটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দিনভর। অন্যদিকে পাহাড়ে সেখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সর্বত্রই কিন্তু আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে, এবং উঁচু পার্বত্য এলাকায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ গত কয়েকদিনে যে আবহাওয়া ছিল তার কিন্তু খুব একটা হেরফের হয়নি। আজও কিন্তু ভিজছে গোটা উত্তরবঙ্গ। বেশ, ধন্যবাদ পার্থ। একটু এগরার দিকে নজর রাখতে হচ্ছে। প্রায় 1 মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে এগরার রামনগর। সুবর্ণরেখার জল বেড়ে ডুবেছে একাধিক গ্রাম। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, যাতায়াতে সেখানে ভরসা হচ্ছে টিউবের ভেলা। সেই ভেলায় চেপে মানুষ যাতায়াত করছেন, কারণ 1 মাস ধরে সেখানে জলের তলায় ডুবে রয়েছে বিভিন্ন জায়গা, একাধিক রাস্তাঘাট। কি পরিস্থিতি, আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, এখন অবধি কি পরিস্থিতি, প্রশাসন কি করছে, প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, এটা একেবারে 1 মাস ধরে, প্রায় 1 মাস ধরে এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সাহারা এলাকার সাহারা সবে কয়েকটা গ্রাম কিন্তু এখনো জলমগ্ন হয়ে রয়েছে। যে কারণে 1 মাস জল থাকার কারণে পচা দুর্গন্ধা টেকাদা এলাকার মানুষ, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে যাতে করে কোনো ব্লিচিং বা জীবাণুনাশক ওষুধ দেওয়া হয় সেটা জানাচ্ছে। তবে প্রশাসন, যেখানে আমরা ভিডিও কাছে কথা বলেছি, ভিডিও টিম বলেছেন যে 3 দফায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, ব্লিচিং এবং জীবাণুমুক্ত ঔষধ বের করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই যে দীর্ঘ কয়েকদিন ধরে যে জলমগ্ন হয়ে রয়েছে, মাঠ ঘাট সবজি ক্ষেত পচে গেছে, তাদের যে কৃষির উপর নির্ভর করে চাষবাস, তারা চাষবাস করতে পারবে না এই মুহূর্তে। সেক্ষেত্রে মধ্যে পড়ছে, তারা জানাচ্ছেন যে বারবার এই জলমগ্ন হওয়ার কারণ হচ্ছে বড় ধরনের বাঁধ নেই, যেখানে জল নিকাশির সমস্যা, জল নিকাশিও নেই, এমনটাই কিন্তু জানাচ্ছেন। একেবারে সব মিলে বিপদের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ধন্যবাদ। 1 মাস ধরে বন্যার জল এখানে দাঁড়িয়ে আছে, প্রায় আসছে আর যাচ্ছে। এই এলাকার মানুষ খুব অসুবিধার মধ্যে জীবনযাপন করছে। পর্যাপ্ত ব্লিচিং, চুন দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে, গার্মেন্ট দেওয়া হয়েছে, 3 স্টেজে দেওয়া হয়ে গেছে। পৌঁছাচ্ছে, এবং আমরা নিজেরাই গিয়েছি, এবং ওখানে একটা ভেলাও দেওয়া হয়েছে, যে টিউবের উপরে কাঠ দিয়ে একটা ভেলা বানিয়ে ভেলা দেওয়া হয়েছে যাতে ট্রান্সপোর্টিং করতে সুবিধা হয়। বাংলা সিকিম লাইফ লাইনে আবারও ধস। 10 নম্বর জাতীয় সড়কে আবারও ধস নেমেছে, নতুন করে ধস। কালিম্পং এর বিরিক ধারায় রবিবারই ধস সরে যান চলাচল স্বাভাবিক করা হয়, তারপর গতকাল রাতে আবারও ধসে বিপর্যস্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছে। পার্থ, এখন কি অবস্থা? দেখো, গতকাল অনেক রাতেই কিন্তু সেই ধস সরানোর কাজ সম্পন্ন করে NHI BSL এর কর্মীরা, এবং রাতভর তারা কাজ করতে হবে। এখনো কিন্তু এই বিলিপ ধরানো যায়নি যে গত সপ্তাহে কিন্তু এখানে বড় ধস নামে, এবং প্রায় 3 দিন পর গত পরশুই কিন্তু রাস্তা স্বাভাবিক করে, এবং গতকাল রাতে আবারও নতুন করে ধস নামে, পাহাড় থেকে বড় বড় পাথরের চাই নেমে আসে রাস্তায়, জাতীয় সড়কে, এবং তার জেরে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে জাতীয় সড়ক। তবে রাতের দিকে কিন্তু রাস্তা অনেকটা স্বাভাবিক করা হয়েছে, তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। একমুখী যান চলাচল করছে এই বিরিক ধারা
এলাকায়। আবারও যদি নতুন করে যেহেতু আবহাওয়া যদি অনুকূল না হয় তাহলে কিন্তু আবারও ধসের সম্ভাবনা থাকছে, তাই সতর্ক রয়েছে প্রশাসনিক বেশ কর্তারা। বেশ, ধন্যবাদ পার্থ।